সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতো আমি আজকেও আবার চলে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়, যার নাম হলো আমাদের পরিবেশ, এই অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান নিয়ে। তো চলো তাহলে আমরা শুরু করি। তো আমরা দেখব অনুশীলনীর প্রথমেই আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই কতে, এবং এর একে আছে সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান পাখি, গাছ, নদী, বিদ্যালয়। আমরা জানি সামাজিক পরিবেশের উপাদান হবে বিদ্যালয়। দুয়ে আছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? হবে গাছ। তিনে আছে কোনটি শীতকালীন ফল? আছে আম, কাঁঠাল, কমলা, জামরুল। তো আমরা সবাই জানি বন্ধুরা যে উত্তর হবে গ, কমলা। চারে আছে কোন ফলটি সারা বছর পাওয়া যায়? সারা বছর পাওয়া যায় কলা। পাঁচে আছে গাছপালা আমাদের কী দেয়? এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ গাছ দেয় অক্সিজেন, আর অক্সিজেন ছাড়া আমরা কি বাঁচতে পারি বলো তো? না, বাঁচা সম্ভব না। তো চলো খতে কি আছে এবার আমরা সেটা। খতে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এক, বাংলাদেশে শীতকালে ড্যাশ অনুভূত হয়। কি অনুভূত হয়? গরম। দুই, অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয়। কি হয়? বন্যা হয়। তিন, আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। চার আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। পাঁচে আছে আমরা নির্দিষ্ট স্থানে পলিথিন, প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে। তো চলো আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। পরবর্তী বিষয় শুরু করার আগে আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, তোমরা এখনও যারা এই ভিডিওর সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আর অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও এবং প্রতিদিন যদি আমার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস করতে ভুলো না যেন। আর আরেকটা কথা, আমি সরি হচ্ছি, আমার আশপাশে কিছু সাউন্ড থাকতে পারে, নয়েজ থাকতে পারে, এগুলো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো চলো আমরা পরবর্তী বিষয় শুরু করি। গতে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশে আছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে, এরপর আছে নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি। অতিবৃষ্টির কারণে কখনো কখনো, অনাবৃষ্টির কারণে। তো চলো এগুলো আমরা এবার দেখব। ডান পাশে কী কী আছে? প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্য রয়েছে, খরা হয়, বন্যা হয়। তো আমি এগুলো আগে থেকেই দাগ দিয়ে মিল করে রেখেছি। তো হবে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো আমরা জানি যদি অনেক বেশি বৃষ্টি হয় তাহলে বন্যা হয়, আর অনাবৃষ্টির কারণে যদি একদমই বৃষ্টি না হয় তাহলে কি হয়? খরা হয়। আর এরপরেই আমরা চলে যাচ্ছি ঘতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন কী কী আছে আমরা একটু পড়ে নেই। এক আছে প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। দুই আছে সামাজিক পরিবেশ কী কী উপাদান নিয়ে গঠিত হয়। তিনে আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন। তো খাতায় যেহেতু আমি উত্তরগুলো লিখে রেখেছি, চলো আমরা সরাসরি খাতাতে চলে যাই। তো দেখো কি আছে, প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। তো উত্তর হবে গাছ, পাখি, নদী, পাহাড়, সূর্য, চাঁদ ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান। আমরা জানি প্রকৃতিতে যেগুলো থাকে সেটাই হবে প্রাকৃতিক পরিবেশের উপাদান। পরবর্তীতে কি আছে? দুয়ে, সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয়। আমি সরি যে লেখার মাঝে একটু ভুল আছে, তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। উত্তর আছে ঘর বাড়ি, রাস্তাঘাট, অফিস, হাসপাতাল, কলকারখানা ইত্যাদি উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। আসলে মানুষের তৈরি সমাজে যে উপাদানগুলো দেখা যায় সেটাই হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান, আর যেগুলো প্রকৃতিতে ন্যাচারালি থাকে সেটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তিনে আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন। উত্তর হবে প্রাকৃতিক বৈচিত্র্যতার কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। তো সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা ছিল, তিনটাই শেষ। চলো এবার আমরা বর্ণনামূলক প্রশ্নে চলে যাই। তো বর্ণনামূলক প্রশ্ন শুরু করার আগে আমরা আগে দেখে নিব যে কি কি প্রশ্ন আছে। এখানে তিনটা প্রশ্ন আছে। এক আছে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। দুই, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি।
3 আছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। তো প্রশ্ন শুরু করার আগে আমি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলতে চাই, তোমরা সবসময়ই যে অধ্যায়টা আছে সে অধ্যায়ের খুব সুন্দর করে পড়ে নিবে, তাহলে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করা অনেকটাই সহজ হয়ে যাবে। তবে এটা সত্যি, সব কিছু অধ্যায়ের যে বিস্তারিত আলোচনা আছে এখানে কিন্তু সব প্রশ্নের উত্তর থাকে না। নিজে থেকে কিছুটা মানে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হয়, নিজের সৃজনশীলতা থেকেই উত্তরগুলো সামঞ্জস্যপূর্ণ হয় এমনভাবে লিখতে হবে। আর যে প্রশ্নগুলো তোমাদের একটু বুঝতে সমস্যা হবে সেগুলো যেন খুব সহজেই তোমরা বুঝতে পারো, সেজন্যই মূলত আমি এভাবে প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য প্রস্তুত করে আনছি, লিখে আনছি। এর মাঝে যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আশা করি তোমরা সবসময় পাশে থাকবে। সরি, একটু বেশি কথা বলে ফেলছি আজকে। যাই হোক, তো চলো আমরা বর্ণনামূলক প্রশ্নে যাই। বলছে 1, কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। তো এখানে দেখো উত্তর আছে, প্রাকৃতিক পরিবেশের মাঝে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে নদ নদী, পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খতে আছে, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। উত্তর কি হবে? গাছ আমাদের বন্ধু, বিভিন্নভাবে গাছ আমাদের উপকার করে। নিচে গাছপালার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো। 1, গাছ আমাদের অক্সিজেন দেয়। 2, গাছ আমাদের ফুল ফল ও ছায়া দেয়। 3, গাছ থেকে আমরা কাঠ পাই। 4, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 5 হবে, গাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়। 6, গাছ থেকে আমরা শাকসবজি পাই। তাই বলা যায় গাছ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আসলে প্রশ্নের উত্তরগুলো চাইলে আরও বড় করে লেখা যায়, তবে আমার মনে হয় অনেক বড় করে লিখতে গিয়ে আমরা অনেক সময় প্রাসঙ্গিক জিনিসগুলোই লিখতে ভুলে যাই, কিংবা সঠিক সময়ে প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসতে পারি না। সব কিছু আমাদের হয়তো মুখস্থ থাকে, কিন্তু টাইম মেনটেন করে, যেহেতু তৃতীয় শ্রেণীর বাচ্চারা বেশ ছোট, টাইম মেনটেন করে আসলে উত্তরগুলো লিখে আসাটা টাফ হয়ে যায়। এই জন্য জাস্ট বেসিক জিনিসটা লিখে আসার জন্য প্রশ্নটা একটু ছোট করে পড়া ভালো। 3 আছে, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। উত্তর হবে, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণের জন্য নিচের কাজগুলো করব। 1 হবে, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব। 2, বেশি বেশি গাছ লাগাবো। 3, পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের বোতল ব্যবহার করব না। 4, বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার রাখব। 5 আছে, গাছপালা ও পাহাড় ইচ্ছামতো কাটা যাবে না। 6 হবে, জলাশয়ে আবর্জনা ফেলে ভরাট করব না। 7 আছে, জমিতে জৈব সার ব্যবহার করব। তাই আমরা পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করব। আসলে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করাটা খুবই প্রয়োজন। তো এই ছিল আসলে আজকের অনুশীলনী সমাধান। তো যারা পাশে ছিলে, এতক্ষণ সাথে ছিলে, সবাইকে আবারও ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।